বাংলাদেশের সংবাদ মাধ্যমকে হুমকিতে ফেলানো এবং নিশ্চিহ্ন করে দেওয়ার চরম ঘৃণতম পরিকল্পনা এটি। ঢাকা রিপোর্টার চ্যানেলটিতে হাত দিতে আসবেন না, হাত পড়ে যাবে বলে দিলাম। আপনারা শাসক হিসেবে কোনো মানুষ নন, আপনারা সভ্য নন। আপনার আমার জীবন কিন্তু যায়নি। বেইমানি করবেন না ওই 1500 মানুষের সাথে। ওই প্রেস কাউন্সিলের কর্মশালা আয়োজন করার কথা ওই অথর্বগুলো জানে না তাদের কাজ কি। মাহমুদুর রহমানকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ গণতন্ত্রের পক্ষে, সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর নুরুল কবির সাহেবকেও হেনস্থা করা হয়েছে। একটি সিভিলাইজড সোসাইটিতে যদি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন সংবাদ মাধ্যমে, তারা যখন বিভিন্ন পর্যায়ে নির্যাতনের শিকার হন, মারধরের শিকার হন, তাহলে মিডিয়ার স্বাধীনতা কি আছে আমরা সেটি ভালোভাবে বুঝতে পারি। যখন নয়াদিগঞ্জ থেকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমার দেশকে সিলগালা করে দেওয়া হয়েছিল, সর্বশেষ প্রথম আলো এবং ডেইলি স্টার, আপনারা সবাই বললেন হামলা। আমি এটিকে হামলা বলতে চাই না, আমি এটিকে বলতে চাই বাংলাদেশের সংবাদ মাধ্যমকে হুমকিতে ফেলানো এবং নিশ্চিহ্ন করে দেওয়ার চরম ঘৃণতম পরিকল্পনা এটি। এটি কোন সিভিলাইজড সোসাইটিতে হয় না। স্বাধীনতার পর থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, আপনাদের সকলকে আমরা ধিক্কার জানাই। আমরা আজকে ঢাকা রিপোর্টার চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের প্রতি প্রতিবাদ জানাই। আপনারা শাসক হিসেবে কোনো মানুষ নন, আপনারা সভ্য নন, আপনারা ব্যর্থ হয়েছেন। এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এই রাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতাকে যখন যারা যেভাবে ইচ্ছা হয়েছে টুটি চেপে ধরেছিল, সাগর রুনিকে হত্যা করা হয়েছিল, কারণ সাগর রুনির কাছে ইনফরমেশন ছিল। কার ইনফরমেশন? যারা লুটে পুটে দেশকে খেয়েছিল তাদের ইনফরমেশন। কি করলেন? আমার সাগর রুনিকে আপনারা হত্যা করে দিলেন। 65 জন সাংবাদিককে আপনারা হত্যা করলেন গত 17 বছরে। আগামী 17 বছরে কতজন হয় জানি না। এটি কোনো সিভিলাইজড সোসাইটিতে হইতে পারে না। আমরা গণতন্ত্রের কথা বলি, সভ্য সমাজের কথা বলি, বিপ্লবের পরে আমরা পরিবর্তনের কথা বলি, কিন্তু আমরা তো পরিবর্তন দেখছি না। পরিবর্তন দেখছি না এই কারণে আমরা যারাই ওই চেয়ারটিতে বসি আমাদের রক্ত পরিবর্তন হয় না। আমরা তখন আগের যে রক্ত আমাদের ধারায় প্রবাহিত হচ্ছে সেই রক্তের সঞ্চালনের মাধ্যমে আমরা মিডিয়াকে টুটি চেপে ধরি, গণমাধ্যমকে আমরা ধ্বংস করতে চাই। কারণ আমরা গণমাধ্যমকে ধ্বংস করতে পারলে বটে আমাদের যার যা এজেন্ডা আছে সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনার প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার নয়াদিগঞ্জের বিরুদ্ধে অভিযোগ আছে, যান ওই প্রেস কাউন্সিলে বিচার দেন। কেমনি দিবেন? প্রেস কাউন্সিলও একটি ছোট জগন্নাথ। প্রেস কাউন্সিল শুনে কর্মশালা আয়োজন করে, ওই প্রেস কাউন্সিলের কর্মশালা আয়োজন করার কথা ওই অথর্বগুলো জানে না তাদের কাজ কি। গণমাধ্যমকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, গণমাধ্যমের বিচার করা, কোন সংবাদ সমস্যা হলে সেটিকে ঠিক করা ওই প্রেস কাউন্সিলের কাজ। কিন্তু কিছু লোককে ওইখানে বসিয়ে দিয়ে সরকারের টাকা অপচয় হয়। পুরো বিষয়টাই গলত। সুতরাং আমাদেরকে ভাবতে হবে আগামী দিনে যদি আমাদের মিডিয়ার স্বাধীনতা, আপনার যদি সংবাদপত্র টিকে থাকতে হয়, আপনি ধরেন একটি নিউজ করলো আমার দেশ কিংবা নিউজ করলো অন্য কোনো পত্রিকা, জনকণ্ঠ বা সমকাল, মব সৃষ্টি করে সেটিকে পুড়িয়ে দেওয়া হবে। এটি চলতে পারে না। আপনাদেরকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, 1500 লোক প্রাণ দিয়েছে এই দেশটিকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করবার জন্য, যেখানে আর কোনো গুম হবে না, হত্যা হবে না, অন্যায় হবে না, নির্যাতন হবে না, যেখানে মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। সেই কারণে 1500 মানুষ জীবন দিয়েছে। আপনার আমার জীবন কিন্তু যায়নি। বেইমানি করবেন না ওই 1500 মানুষের
বেইমানি করবেন না, সময় আছে এখনো। এই বাংলায় মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠিত করুন। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি আগামী দিনে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আমরা অতন্ত্র প্রহরীর ভূমিকায় আছি। আপনারা ভাববেন না ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির 2000 সদস্যের মুখ বন্ধ করে দিবেন। সম্ভব নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিকদের সংগঠন, সবচেয়ে বড় পেশাদার সাংবাদিকদের প্রেস্টিজিয়াস সংগঠন। এই সংগঠনের প্রত্যেকটি সদস্য এক একজন মাইনুল সোহেল। এই সাংবাদিক সংগঠনের প্রত্যেকটি সদস্য এক একজন দাবানল। ভুলে যাবেন না, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাত দিতে আসবেন না, হাত পড়ে যাবে বলে দিলাম। টিকে থাকবেন না। ভালো হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে যে মামলা দিয়েছেন উঠিয়ে নেন। আর যদি আমরা ধরতে পারি আপনি কে, খবর আছে বলে দিলাম। কারণ সংবাদপত্রের স্বাধীনতায় আগামী দিনে যে বাধা হয়ে দাঁড়াবে বলে দিলাম, তার খবর আছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আগামী দিনে এই কাজটুকু করবে। ধীরে ধীরে চলে আসে। সবাই মনে করে যে সংবাদপত্রের উপর হামলা করতে পারলেই মত প্রকাশকে দমন করে রাখা যায়, কিন্তু আমাদের এই সময়কালের সবচেয়ে বাংলাদেশের যে অবিসংবাদিত নেতা হয়ে যাচ্ছিল সেই শহীদ ওসমান হাদি, সে বলেছে যে প্রথম আলো ডেইলি স্টার হয়তো ফ্যাসিস্টদের সহযোগী ছিল, কিন্তু তাকে তো এইভাবে দমন করা যাবে না। প্রয়োজনে আপনারা আরো 10টি প্রথম আলো ডেইলি স্টার তৈরি করেন। আমরাও চাই যে কোনো সংবাদ মাধ্যম, সে সরকার বা জনমতের পক্ষে বিপক্ষে যেটাই হোক, তাকে এভাবে ভাঙচুর করে তো তাকে তার মত থেকে সরিয়ে আনা যাবে না। প্রয়োজনে আপনি আপনার মত প্রকাশের জন্য নতুন সংবাদ মাধ্যম তৈরি করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে যে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে মিডিয়ার উপর যে আগ্রাসন, প্রথম আলো ডেইলি স্টারকে যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে, কোনো সভ্য দেশে এটি ঘটতে পারে না। এই দেশে সরকার আছে, এটা এখন প্রশ্ন। আমাদের সিনিয়র সাংবাদিক মাহফুজ আলম ভাই বলেছেন, বাক স্বাধীনতা তো অনেক পরের কথা, বেঁচে থাকার লড়াইটাই এখন লড়াই হয়ে দাঁড়িয়েছে।